নমস্কার, তোমরা দেখছো মিরাকি। আর আমার আজকের ভিডিও টপিক হলো তোমাদের কত কম বাজেটের মধ্যে তোমাদের মেকআপ কিট আমি রেডি করে দিতে পারি। ভিডিওটা পুরো দেখো, ট্রাস্ট মি, একদম লো বাজেটে অলমোস্ট ফ্রিতে তোমাদের মেকআপ কিট আমি রেডি করে দেবো এবং মেকআপটা দেখতে কিন্তু এরকম অসাম হবে। তো পুরো ভিডিওটা দেখো। আর এই ভিডিওটি আমি সেসব বোনেদের উদ্দেশ্যে বানাচ্ছি যারা স্কুলে পড়ো বা সদ্য কলেজে উঠেছো, যারা নিজেদের পকেট মানি বাঁচিয়ে বাঁচিয়ে নিজেদের মেকআপ কিট রেডি করার চেষ্টা করছো। তো দেখো, তোমাদের খুব হেল্প হবে এবং তোমাদের স্কিন টোন অনুযায়ী এবং স্কিন টাইপ অনুযায়ী কি করে তোমরা নিজেদের মেকআপ করবে সেটাও কিন্তু শেখাবো। হ্যাঁ, তোমরা ইউটিউব দেখে মেকআপ করা শিখছো বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার থেকে মেকআপ করা শিখছো, খুব ভালো। কিন্তু সবার স্কিন টোন আলাদা, তাদের স্কিন টাইপ আলাদা এবং তাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মেকআপ হয়। তো সেটাও কিন্তু আমি তোমাদের মেকআপ করার সাথে সাথে ইনফরমেশন দিতে থাকবো। তো ভিডিওটা পুরো দেখো, রিকোয়েস্ট রইলো। আর কথা বলবো না, চলো মেকআপ স্টার্ট করা যাক। যে কোনো মেকআপ শুরু করার আগে নিজের মুখটা খুব সুন্দর করে ক্লিন করে নেবে। তোমরা তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ ইউজ করে নিজেদের মুখ ক্লিন করতে পারো বা চাইলে মেকআপ রিমুভার টিস্যু ইউজ করতে পারো। আমি টিস্যু দিয়ে মুখটা ক্লিন করব। তো ফার্স্ট আমি পুরো মুখ ক্লিন করে নেব। তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে যেহেতু মেকআপটা করছি, সেই জন্য এই হলুদ শাড়িটা আমি পরেছি। সরস্বতী পূজা সত্যি কথা বলতে আমার হলুদ শাড়ি পরতে ভালো লাগে। তোমরা কমেন্ট করে জানো তোমাদের কি শাড়ি পরতে ভালো লাগে। এই মেকআপটা কিন্তু আমি ডে মেকআপ হিসাবেই করবো। দিনের বেলা যেহেতু আমরা অনেকে স্কুল কলেজে যাই, টিউশনি ব্যাচে যাই, আমরা তো বেশিরভাগ টাইম দিনের বেলাতে ঘুরতে পেতাম, বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় ঘুরতাম, টিউশনি ব্যাচে যেতাম, স্কুলে যেতাম, কলেজে যেতাম। তো আমি সেই হিসাবে বানাচ্ছি। তো আজকে পুরো লুকটা কিন্তু ডে লাইটে কেমনভাবে তুমি মেকআপ করবে এবং সেটা দেখতে কেমন লাগবে তার উপরে হবে। গলাকেও কিন্তু ভালো করে ক্লিন করবে। মেকআপ কিন্তু গলায়ও হবে, কানেও হবে, ফেসের সাথে পুরোটা মিশিয়ে নেব। তো মুখ ক্লিন হয়ে যাওয়ার পরে টোনার ইউজ করবে মুখে হাইড্রেশনের জন্য। আমি এখানে গুড ভাইবসের টোনার ইউজ করছি। এইটার দাম এখানে লেখা আছে 225 টাকা। তো এর মধ্যেই দাম হবে। বাট আমার কাছে এখন নেই, তাই আমি যখন নিজের পার্সোনাল মেকআপ করি ক্লায়েন্ট বাদে, সবসময় নিজের হাতে বানানো গোলাপ জল ইউজ করি অল টাইম। টোনার হিসাবে গোলাপ জল ইউজ করি, অন্য কিছু ইউজ করি না। তোমরা যদি চাও, তোমাদের যদি সম্ভব হয়, গোলাপের পাপড়ি, আমাদের এখানে গোলাপের পাপড়ি কিনতে পাওয়া যায়। আজ তো গোলাপও নয়, পাপড়ি খুব কম দামে কিনতে পাওয়া যায়। ওটা দিয়ে গোলাপ জল বানিয়ে নিও। রেগুলার স্কিন কেয়ারের জন্য ভীষণ ভালো, টোনার হিসাবেও খুব কাজ করে, এমনকি মেকআপ ফিক্সার হিসাবেও কিন্তু এটা দারুণ কাজ করে। আমার কাছে যদি থাকতো আমার নিজের বানানোটা, তো আমি তোমাদের ইউজ করে দেখাতাম, বাট নেই। আমি যদি এরপরে যখন বানাবো তোমাদের অবশ্যই আরেকটা ভিডিও আমি করে দেখাবো। তো তোমাদের পক্ষে যদি সম্ভব হয়, গোলাপ জল নিজেরা বানিয়ে টোনার হিসেবে ইউজ করো। দামেও সস্তা হবে, স্কিনের জন্য খুব ভালো হবে। তো আপাতত আমি গুড ভাইবসের টোনারটা ইউজ করছি। এটাও কিন্তু খুব ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে যথেষ্ট ভালো। তোমাদের চাইলে বাজেট থাকলে কিনতে পারো। পুরো মুখে আমি এটা ভালো করে লাগিয়ে নেবো। আর টোনার সবসময় এরকম ড্যাব ড্যাব করে বসাবো। চাইলে ড্যাব ড্যাব নাও করতে পারো, ছেড়ে দিতে পারো, ওটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে, কিন্তু কখনো রাব করবে না। এইসব ছোট ছোট জিনিস খেয়াল রাখবে। এগুলো কিন্তু মেকআপের ডিফারেন্ট, মানে মেকআপ তোমাদের রেজাল্টের প্রচুর এফেক্ট করে। তো ডাব 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 চাইলে ছেড়ে দিতে পারো, এয়ার ড্রাই হয়ে যাবে। দেন ময়শ্চারাইজার, আমি এখানে পিএসসি ময়শ্চারাইজার ইউজ করছি। এটাও ভীষণ ভালো ময়শ্চারাইজার, তবে একটু কস্টলি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ইউজ করতে পারো। পন্সের ময়শ্চারাইজার ইউজ করতে পারো, ওটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। আমার কাছে পন্সের জেল ময়শ্চারাইজারটা আছে, এটা আমি ইউজ করতে পারবো না। শীতকালে জেল ময়শ্চারাইজার ইউজ করবে না যদি না খুব 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 অয়েলি স্কিন হয়। সাধারণত শীতে কারোরই অত অয়েলি স্কিন হয় না। তো এটা গরমকালে তোমরা চাইলে ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু লিকুইডটা নেই, ক্রিম ময়শ্চারাইজারটা নেই, তাই আমি এটা ইউজ করছি না। জেলটা এখন ইউজ করা যাবে না, স্কিন ড্রাই হয়ে যাবে। তো আমি পিএসসি ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটাকে পুরো মুখে ভালো করে লাগিয়ে নেব। এটাকে আমরা আঙুল দিয়ে রাব করব, স্কিনের সাথে সুন্দর করে বসিয়ে দেব। আর হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একটার পর একটা দুমদুম করে লাগাতে থাকবে না। একটা প্রোডাক্ট লাগাবে, সেটা স্কিনে অ্যাবজর্ব হতে দেবে, মিনিট খানেক ওটাকে রাখবে, তারপরে নেক্সট প্রোডাক্টে যাবে। একটার পর একটা যদি লাগাতে থাকো, স্কিনে ঠিকঠাক অ্যাবজর্ব হবে না, আর রেজাল্টও কিন্তু খুব একটা ভালো আসবে না। বলছিলাম না, পুরো ভিডিও জুড়ে তোমাদের টিপস দেবো, তোমাদের প্রত্যেকটা একদম মেকআপের প্রো বানিয়ে দেবো।
তো এই হলো ময়শ্চারাইজার, টোনার। এবার প্রাইমারের দাম অনেক বেশি। কম দামের প্রাইমার খুব একটা ভালো হয় না, আমার খুব একটা ভালো লাগে না, মেকআপ ঠিকঠাক হোল্ড করে না, ছাড়া ছাড়া হয়ে যায়, আমার ভালো লাগে না। তো কম দামের প্রাইমার কেনার থেকে তুমি সব থেকে ভালো হয় যদি অ্যালোভেরা জেল কিনতে পারো। অ্যালোভেরা জেল ইউজ করো, সেম কাইন্ড অফ রেজাল্ট দেয়। অ্যালোভেরা জেল বরঞ্চ বলবো লো বাজেটের যে প্রাইমারগুলি আছে তার থেকে বেশি তোমার মেকআপ স্টে করে, একটা তোমার গ্লু গ্লু টাইপের স্কিন বানিয়ে দেয়, আর মেকআপটা খুব সুন্দর হোল্ড করে, আর দামেও কম পড়ে, স্কিনের জন্যও ভালো। যতটা সম্ভব প্যাকেট ফুড যেমন খাওয়া অ্যাভয়েড করি, প্যাকেট প্রোডাক্টও ইউজ করা অ্যাভয়েড করি। যেমন তোমাদের বললাম, আমি কয়েকদিন আগেও তো নিজের টোনার বানিয়ে ইউজ করতাম গোলাপ জল দিয়ে, তো আমি বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিয়েই অ্যালোভেরা জেলে কাজ চালাবো। যারা প্রাইমারের জন্য খরচা করতে চাও না, যথেষ্ট দামি, প্রাইমারের দাম যথেষ্ট বেশি হয়, তারা অ্যালোভেরা জেল তোমাদের পছন্দ মতো অ্যালোভেরা জেল কিনে লাগাতে পারো, নয়তো গাছের অ্যালোভেরা জেল, সেম রেজাল্ট। বললাম না টেক্সচারটা খুব একটা ভালো না। আর হ্যাঁ, অ্যালোভেরা জেল লাগানোর আগে কিন্তু অ্যালোভেরার পাতা যেটা তুমি ছিঁড়বে ওটা প্রায় 3-4 ঘন্টা রেখে দেবে, ছিঁড়ে স্কিনে লাগাবে না। অনেক অ্যালোভেরা জেল লাগালেই দেখবে তোমার স্কিনটা অনেক বেশি স্টিকি ফিল হবে, অনেক বেশি স্টিকি ফিল হবে। তো মেকআপ খুব সুন্দর হোল্ড করবে, কোনো অসুবিধা নেই। এটাকে আমি কিন্তু লাগিয়ে সবকটার মাঝখানে আমি কিন্তু 1 মিনিট করে গ্যাপ নেব যাতে স্কিনে অ্যাবজর্ব হয়। দেন কালার কারেক্টিং, আমার ফেসে খুব একটা কালার কারেক্টিং করতে হয় না, আর কালার কারেক্টারের দামও যেহেতু একটু বেশি, আমি দেখাবো না তোমাদের কালার কারেক্টার, যেহেতু আমি একদম লো বাজেটে করছি। আমার মুখে যেটুকু দাগ আছে এরকম যদি তোমাদের মুখে থাকে তাহলে ফাউন্ডেশনে কভার হয়ে যাবে, অসুবিধা হবে না। বাট যাদের তোমাদের মুখে পিগমেন্টেশন আছে বা ব্রণ দাগ আছে, তারা কনসিলার দিয়ে বা কালার কারেক্টার দিয়ে তোমরা কভার করতে পারো। তো কালার কারেক্টার বেস্ট হচ্ছে তোমার সুপ্রা, ক্রায়োলানের সুপ্রা। তোমরা শীতকালে চাইলে ক্রায়োলানের সুপ্রা ইউজ করতে পারো। আজকে ফার্স্ট টিপসটা এই কালার কারেক্টিং নিয়ে, কনসিলার নিয়ে আমি তোমাদের দেবো। তোমরা অনেকেই ইউটিউব দেখে বা ইনস্টাগ্রাম মেকআপ আর্টিস্টদের দেখে বা কোনো ইনফ্লুয়েন্সার দেখে মেকআপ শেখো, বা তাদেরকে দেখো যে তারা ডিফারেন্ট কালারের কালার কারেক্টিং ইউজ করছে বা ডিফারেন্ট কালার কনসিলার ইউজ করছে। এবার ডিফারেন্ট কালার কনসিলার ডিফারেন্ট পারপাসে ইউজ হয়। আজকে আমি এই ভিডিওটা যেহেতু কোন স্কুল স্টুডেন্টদের জন্য বা কলেজ স্টুডেন্টদের জন্য বানাবো, কোনো প্রফেশনাল আর্টিস্টের জন্য বানাচ্ছি না, তাদেরকে আমি সিম্পল দুটো কালার কারেক্টারের সম্পর্কে আমি তাদের বলবো বা কনসিলার সম্পর্কে বলবো। তো দেখো, প্রত্যেকের স্কিন টোন আলাদা, প্রত্যেকের স্কিনের প্রবলেম আলাদা, তো ডিফারেন্ট কালার কারেক্টার বা কনসিলার কিন্তু ইউজ করবে। অন্যকে দেখে কিন্তু নিজের ভ্যানিটি রেডি করবে না, নিজের মেকআপ কিট রেডি করবে না। তো সিম্পল দুটো কালার বলবো, একটা হচ্ছে লাইট কালার কনসিলার আর একটা ডার্ক কালার কনসিলার। কোনটা কখন ইউজ করবো? ডার্ক কালার কনসিলার আমরা তখন ইউজ করবো যদি আমাদের স্কিনে ডার্ক স্পট থাকে, ব্রণ দাগ থাকে বা পিগমেন্টেশন থাকে তখন। এবং আমাদের কতটা ডার্ক হবে? আমাদের স্কিন টোনের থেকে 1 টোন অর 2 টোন ডার্ক হবে। লাইক আমার স্কিন টোন এটা, তার থেকে একটু ডার্ক। এবার এটা চাইলে আমি আমার মাউথ এরিয়া, আমার এখানে ট্যানিং আছে এই এরিয়ায় বা আন্ডার আইতে আমি এটা অ্যাপ্লাই করব, ব্লেন্ড করব আমার এটা হাইড করার জন্য। আমার স্কিন টোনের থেকে সামান্য ডার্ক, ঠিক আছে, 1 টোন অর 2 টোন ডার্ক। এই ওকে, এই যে আমার ডার্ক স্পট, এখানে আমি এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আর লাইট কালারের কনসিলার কোথায় ইউজ করব? লাইট কালার কনসিলার আমরা সেখানে ইউজ করবো যে জায়গাটা আমি হাইলাইট করতে চাই, লাইক আমার কপাল, নোজ এরিয়া, আপার লিপ, চিন বা যে কোনো জায়গায় আমি যদি হাইলাইট করতে চাই সেখানে লাইট কালার কনসিলার ইউজ করবো, এবং সেটা আমার স্কিন টোনের থেকে লাইট হবে। এইরকম ডার্ক লাইট, আমার স্কিন টোনের থেকে ডার্ক, স্কিন টোনের থেকে লাইট, বোঝা গেল? এবার স্কিন টোন থেকে লাইট কালার কনসিলার লাগিয়ে যদি তুমি কালার কারেক্টিং করতে চাও, তোমার ডার্ক স্পট হাইড করতে চাও, কোনোদিনও হাইড হবে না, মেকআপ গ্রে হয়ে যাবে। সবসময় মনে রাখবে, যদি আমার ডার্ক স্পট লুকাতে হয় তাহলে আমি ডার্ক কালার কনসিলার ইউজ করবো, যদি আমার কোনো কিছু হাইলাইট করতে হয়, কোনো এরিয়া হাইলাইট করতে হয়, তাহলে আমি লাইট কালার কনসিলার ইউজ করবো। এটা আমার আজকের ভিডিওর ফার্স্ট টিপ, তোমাদের খুব কাজে লাগবে, মনে রাখবে। বেকার জিনিস কিনে নিজের টাকা ওয়েস্ট করবে না, বুঝে জিনিস কিনবে, মেকআপ ভ্যানিটি খুব সুন্দর হবে।
তো আমি যেহেতু লো বাজেটে আজকে মেকআপ করবো বলেছি, তো আমি কালার কারেক্টিং করছি না, কনসিলারও ইউজ করছি না, কালার কারেক্টারও ইউজ করছি না। আমি সোজা চলে যাবো ফাউন্ডেশন। আমি এখানে পিএসসির ফাউন্ডেশন ইউজ করছি। পিএসসি ফাউন্ডেশনও মোটামুটি কম বাজেটের মধ্যে ভালো। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ফাউন্ডেশন ইউজ করবে। প্রথমে বললাম আজকে আমি দিনে ঘোরার জন্য আমি আজকে মেকআপ করব, তো আমি এখানে খুব কম প্রোডাক্ট নেব, জাস্ট 2 ড্রপস। এবার তুমি চাইলে এটাকে তুমি যদি তোমার মেকআপটা একটু গ্লোই করতে চাও, তুমি এর মধ্যে একটু ফেস অয়েল দিতে পারো, বা তোমার লিকুইড হাইলাইটার ইউজ করতে পারো, মুখটা গ্লো করবে, বা তুমি স্ট্রোক ক্রিম লাগাতে পারো মেকআপের আগে। বাট আমি এখানে যেহেতু লো বাজেটে বলেছি, লো বাজেটে করবো, আমি এখানে সামান্য ময়শ্চারাইজার ইউজ করবো যাতে এটা একটু পাতলা হয়ে যায় আর হালকা একটা গ্লো আসে। আমি এখানে সামান্য করে গেল 1 ড্রপ 2 ড্রপ ময়শ্চারাইজার ইউজ করছি। এটা পিএসসি না, এটা ডিফারেন্ট ময়শ্চারাইজার। পিএসসি বোতলটা আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, এখানেই ছিল বাট পাচ্ছি না। ভালো করে মিক্সড করে নেবে। দেন আমার যেখানে ডার্ক স্পট বেশি আমি সেখানটায় অ্যাপ্লাই করি একটু একটু, তারপর মুখে ব্লেন্ড করে নিই। এই এখানে 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 ব্রাশ দিয়ে আমি প্রথমে ব্লেন্ড করি, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করা শুরু করি। এবার বিউটি ব্লেন্ডার কেন ইউজ করি, বিউটি ব্লেন্ডার কখন ইউজ করি, বা বাফ কেন ইউজ করি, কখন ইউজ করি, তা নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও বানিয়েছি। সেখানে ফাউন্ডেশন কিভাবে অ্যাপ্লাই করা হয়, করতে হয়, কিভাবে বিউটি ব্লেন্ডার অ্যাপ্লাই করতে হয়, এরকম ডিফারেন্ট ভিডিও কিন্তু আমার পেজে তোমরা অনেক পেয়ে যাবে। এখানে আমি আর বলে টাইম নষ্ট করবো না, তোমরা যারা আগে দেখোনি তারা একবার গিয়ে চেক আউট করতে পারো। আশা করি ভালো লাগে তোমাদের। ফাউন্ডেশন নিয়ে, ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন বা ফাউন্ডেশন কি করে ব্লেন্ড করবে সেই নিয়ে আশা করি কোনো চিন্তা থাকবে না। আমার ওই ভিডিওগুলি তোমরা দেখলে একবার গিয়ে চেক করে নাও, শর্টসে আছে, খুব বেশি টাইমও তোমাদের লাগবে না। এই 2 ড্রপে কিন্তু আমি আমার ফুল ফেস কভার করলাম। যারা ভাবছো মেকআপ ব্রাশ বা বিউটি ব্লেন্ডারের মধ্যে কোনটা, যে কোনো একটা তোমরা ইনভেস্ট করবে এবং কোনটা ইনভেস্ট করলে ভালো হয়, তাহলে আমি বলবো অবশ্যই বিউটি ব্লেন্ডার। মেকআপ ব্রাশ কেনার দরকার নেই, বিউটি ব্লেন্ডারের মধ্যে ইনভেস্ট করো। এরা আয়না রাখ। এবার আমি আন্ডার আইতে সামান্য কনসিলার ইউজ করবো, লাইট কালার কনসিলার। তারপর এই জায়গাটা আমি হাইলাইট করতে চাই। হাতের পিছনে নিয়ে নেব এবং সামান্য ডট ডট, এর বেশি অ্যাপ্লাই করবো। সামান্য প্রোডাক্ট ইউজ করবে, কারণ প্রোডাক্ট যত তুমি বেশি ইউজ করবে ওটা ব্লেন্ড করতে তোমাদের প্রবলেম হবে, ফেস কেকি বা প্যাচি হয়ে যাবে। তাই প্রোডাক্ট একদম লাইট ইউজ করবে। এই আইতে ডট ডট, এটাকে কম ইউজ করলেও চলে। ডট ডট ব্লেন্ড, সুন্দর করে ব্লেন্ড। তো আমাদের মেকআপ বেস মোটামুটি রেডি, এই আমাদের ফাইনাল ফিনিশ। তো এখানে অ্যাটলিস্ট তোমাদের আমি বলে রাখি, যত ক্রিম প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু সব পাউডার সেট করে আগে ইউজ করবে। আমি এখনো পাউডার সেট করিনি আমার ফেস, তো পাউডার সেট হয়ে গেলে কিন্তু কোনো ক্রিম প্রোডাক্ট আমি আমার স্কিনে লাগাবো না, তখন সমস্ত পাউডার প্রোডাক্টই লাগাবো। ব্লাশার তোমাদের যদি না থাকে, লুজ পাউডার ব্লাশার বা ক্রিম ব্লাশার কেনার দরকার নেই। আমার কাছে এলিটিনের একটা লিপস্টিক আছে, ক্রিম লিপস্টিক, তোমাদের কাছে নিশ্চয়ই আছে, নয়তো চাইলে লিকুইড লিপস্টিকও ইউজ করতে পারো। আমি এটাকে আমার ব্যাক অফ দ্য হ্যান্ড ঘষে নেব। এবার এতটা ডিপ আমি চাই না, এর মধ্যে আমি আমার সামান্য চাইলে ফাউন্ডেশন ইউজ করব, একদম সামান্য, কালারটা একটু লাইট করার জন্য। এইটুকু দেখলে
কত সুন্দর লাইট হয়ে গেল কালারটা। তো এর মধ্যে তুমি যে লিকুইড শিমার ইউজ করতে পারো, যে তোমার কাছে থেকে থাকে। আমি লিকুইড শিমার দেখাচ্ছি না, আমি আরও কম বাজেট তোমার দেখাচ্ছি। ময়শ্চারাইজার 1 ড্রপ, এতটাও লাগবে না, আমি কমিয়ে দেবো এখান থেকে। এটা কিন্তু হ্যাঁ লিকুইড শিমারের মতো শিমারই দেখাবে না, বাট একটা ডুইনেস দেবে, যেহেতু শীতকাল খুব সুন্দর ভালো লাগবে। তো তোমাদের ব্লাশার কিনতে হলো না, লিকুইড লিপস্টিক বা ম্যাট লিপস্টিক যা থাকবে এইভাবে তুমি তোমাদের কিন্তু ক্রিম ব্লাশার বানিয়ে নিতে পারো। ব্লাশার প্লেসমেন্ট কোথায় করবে? স্মাইল করবে, যে এই যে পাফি জায়গাটা আছে, প্লাস আঙুল দিয়ে ড্যাপ ড্যাপ করে আমি খুব বেশি লাগাবো না, যেহেতু দিনের বেলা আমি খুব বেশি ব্লাশার চাই না যে লাল লাল হয়ে যাক আমার গালে। একটা ছোট্ট একটুখানি জাস্ট স্লাইট পিঙ্কে একটা ফ্ল্যাশ থাকবে, ব্লাশ ব্লাশ। তার সাথে দেখো যেহেতু ময়শ্চারাইজারটা আমি লাগিয়ে মানে এর মধ্যে দিয়েছিলাম, তো হালকা একটা কিন্তু শাইনও আছে। একটু ব্লাশ দিলে মনে হয় ভালো, তাই না? আমি ব্লেন্ড করতে করতে পুরো ব্লেন্ডই করে দিয়েছি। খুব সুন্দর একটা মিষ্টি কালার আছে। খুব স্মাইল করে নেবে, যে যেটা উঁচু থাকবে ওখানটা অ্যাপ্লাই করে নেবে। এই গাছও সেমভাবে অ্যাপ্লাই করবো। বললাম একদম বিদে বসা মেকআপ শেখাবো, তোমাদের ঘরে যা আছে তাই দিয়ে পুরো মেকআপ কিট রেডি করে দেবো। তো তোমাদের ব্লাশার প্লাস হাইলাইটারেরও কাজ করছে, একটা হালকা শাইন দিচ্ছে। হয়তো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায় নাকি বুঝতে পারছো না, যায় না, দেখো হালকা একটা শাইন। এক ফাউন্ডেশন দিয়ে লিপস্টিক দিয়ে আর ময়শ্চারাইজার দিয়ে তোমাদের আমি ব্লাশার হাইলাইটার দুটোই কিন্তু শিখিয়ে দিলাম, কিনতে লাগবে না। ব্লেন্ড সবকিছু কিন্তু খুব সুন্দর ব্লেন্ড করে নেবে। নাকেও দিতে পারো, নাকের টিপে এবং থুতনিতে। শেষ। এবার আমার লিকুইড প্রোডাক্ট মোটামুটি লাগানো শেষ হয়ে গেছে, আমি পাউডার সেট করব। তো আমি আজকে ফরএভার 52 পাউডার ইউজ করছি, লুজ পাউডার, খুব ভালো। এটাও চাইলে কিনতে পারো, বাট এটা একটু কস্টলি হয়ে যাবে অনেকের কাছে। তোমাদের আমি যদি ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো পাউডার বলো সেট করার জন্য মেকআপ, বেস্ট হচ্ছে নাইকার পাউডারটা। এটা আমার কাছে এটা আছে, ওটা আমার স্কিন টোন থেকে স্লাইট একটু ডার্ক, ঠিক আছে? ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি জানি না, আমার স্কিন টোন থেকে স্লাইট একটু ডার্ক। তো আমি দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি লাগাচ্ছি। বাট তো তোমাদের ফরএভার 52 কেনার দরকার নেই, একটু কস্টলি। তো তোমরা নাইকার অ্যাপে গিয়ে নাইকার পাউডারটা কিনতে পারো, ভীষণ ভালো, সস্তায় কিন্তু খুবই ভালো, আমি ইউজ করি। খুব সুন্দর ফিনিশিং দেবে। নাইকার প্রোডাক্ট কম দামের মধ্যে তোমাদের একটা ফ্লেভার ইনভেস্টমেন্ট থাকবে। তো পাউডার যদি কেনো সস্তায় নাইকারটাই কিনতে পারো। আর ফেস সেট, এবার তোমরা যদি পাউডার ব্লাশার ইউজ করতে চাও, পাউডার ব্লাশার ইউজ করতে পারো। পাউডার কন্ট্রোর আমি তোমাদের দেখাইনি, লিকুইড কন্ট্রোর আমি ইউজ করিনি। চাইলে পাউডার তোমরা কন্ট্রোর কিনে ইউজ করতে পারো, সব থেকে ভালো আমার কাছে যেটা বেস্ট লাগে সেটা কে বিউটি কন্ট্রোর প্যালেট। সেটা তোমরা চাইলে কিনতে পারো যদি সেটা দাম তোমাদের কাছে বেশি হয়। তো এরকম ডার্ক কালারের যে কম্প্যাক্ট পাউডার সেটা দিয়েও কিন্তু তোমরা তোমাদের কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারো। চাইলে আমি এই টোনটা দিয়েও কিন্তু আমার কন্ট্রোল করতে পারতাম, কিন্তু যেখানে আমি বলছি যে লো বাজেটে তোমাদের মেকআপ শেখাবো, সেখানে তোমাদের দুটো কম্প্যাক্টের পাউডার কিনতে বলবো, একটা নিজের শেডে, একটা লাইট ডার্ক শেডে। সেটা আমার মনে হয় ঠিক হবে না, তো আমি কন্ট্রোল করছি না। অনেকে আমি দেখেছি যে আই শ্যাডো দিয়ে, ব্রাউন কালার আই শ্যাডো দিয়ে নিজেদের কন্ট্রোল করতে, আমি বলবো করো না। যদি ব্লেন্ড করতে না পারো, দেখতে খুব বাজে লাগবে, একটা ব্ল্যাক বা ডার্ক কালারের প্যাচ টাইপের থাকবে। তো আইশ্যাডো দিয়ে ডার্ক কালারের প্যাচ টাইপের থাকবে, তো আইশ্যাডো দিয়ে কন্ট্রোল অ্যাকচুয়ালি হয় না কন্ট্রোল আইশ্যাডো দিয়ে। তারপর আমরা ফেসে যে প্রোডাক্টগুলি লাগাই আর আইসে যে প্রোডাক্টগুলি লাগাই সেগুলোর পিগমেন্টেশন বা ফর্মুলা ডিফারেন্ট হয়। তো চোখের উপরে যেটা তুমি সুন্দরভাবে ব্লেন্ড করতে পারছো, গালে আমার মনে হয় না অত সুন্দর ব্লেন্ড হয়, প্যাচি লাগে কিছুটা দেখতে। যারা প্রফেশনাল তাদেরও ব্লেন্ড করতে একটু সমস্যা, আমার সমস্যা হয়। বাচ্চাদের উদ্দেশ্যে বানাচ্ছি, তো বাচ্চাদেরকেই বলবো, তো তোমরা কন্ট্রোল করো না,
খুব একটা খারাপ লাগে না, বাট আইশ্যাডো দিয়ে করতে যেও না, ব্লেন্ড না করতে পারলে একটু বাজেই দেখতে লাগে। তো এখানে আমি আমার ফেস মোটামুটি ডান, একদম কমে তোমাদের সুন্দর একটা বেস রেডি করে দিয়েছি। টোনার বাড়িতে বানানো শিখিয়ে দিয়েছি, প্রাইমারও বাড়িতে বানানো শিখিয়ে দিয়েছি, ব্লাশার শিখিয়ে দিয়েছি, সবকিছু লো বাজেট এবং হাই রেঞ্জ সবই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি। এবার যাব আই মেকআপে। আই মেকআপ রাখবো একদম সিম্পল। একে তো আমি তোমাদের বিগিনারদের জন্য শেখাচ্ছি আই মেকআপ, আর দিনের বেলা আমি খুব বেশি হেভি আই মেকআপ পছন্দ করি না। তো আই মেকআপ শুরু করার আগে আমি আইব্রো করে নেবো। আমি আইব্রো তোমাদের করতে গেলে যে কোনো একটা প্যালেট নিয়ে নেবে, আইশ্যাডো প্যালেট, যেখানে একটু ডার্ক ব্রাউন কালার থাকবে, ব্ল্যাক নয়। ব্ল্যাক কখনো আইব্রোতে দেবে না, ব্ল্যাক দিলে পরে অতিরিক্ত কালো কালো লাগবে। যেমন আমি এই কালারটা ইউজ করবো, এটা তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক নয় কিন্তু হালকা ব্রাউনিশ। এরকম একটা তুলে নিয়ে নেবো অ্যাঙ্গুলার ব্রাশ, এবং সেটাকে তোমাদের অত ফিনিশিং করার দরকার নেই। আরেকটা টিপস দেখিয়ে দেবো, এখন জাস্ট দেখে নাও, আইব্রো জাস্ট এবার ফিল করে নাও। এই মাথায় পারলে কম প্রোডাক্ট লাগাবে, প্রোডাক্ট লাগাবে লেন্থের দিকে, লেন্থের দিকে আগে প্রোডাক্ট লাগাবে। লাগানোর পর ব্রাশে যে লেফট ওভার রইলো সেটা সামনে এই উপর দিকে তুলে দেবে। ভরে গেল। অতিরিক্ত প্রোডাক্ট নেই, মানে জাস্ট 1-2 ট্যাপ, চাইলে ডাস্ট অফ করতে পারো, নাও করতে পারো। লেন্থের দিকে আগে লাগাবে, তারপর সামনের দিকে লাগাবে। এবার যদি তোমার এরকম ব্রাশের মতো থাকে, এটা দিয়ে এরকম ক্লিন করে নেবে, না থাকলে দরকার নেই, খুব একটা খারাপ লাগে না যদি তুমি অতিরিক্ত প্রোডাক্ট না দাও। এই পাশে এগুলোতে আমি সেম ভাবে করে নেবো। এবার আমি তোমাদের দেবো খুব ইম্পর্টেন্ট একটা টিপস, কাছে এসো। তো আমরা যারা স্কুলে পড়ি বা সদ্য কলেজে উঠেছি, তাদের অনেকেরই বাড়ি যারা একটু স্ট্রিক্ট, তারা আইব্রো তুলতে দেয় না, তাই তো? এখানে এই টিপসটা তোমাদের কাজে লাগবে। দেখো, আইব্রো আমাদের আঁকা হয়ে গেছে। আমার আইব্রো যেমন খুব একটা প্লাক করার নেই, তো আইব্রো যেমন তেমন আঁকা হলেও কোনো ব্যাপার না। এখানে তোমার যতটুকু মনে হবে যে আমি আইব্রো সরু চাই বা মোটা চাই, সেই অনুযায়ী, যেমন আমি এই জায়গায় আইব্রোগুলো আমি দেখাতে চাই না, ধীরে ধীরে, এটা কিন্তু ধরে ধরে করবে। আইব্রো লাইন্স বরাবর আমি কনসিলার লাগাবো, লাইট কালারের কনসিলার, ঠিক আছে? যতটা আমার আইব্রো দেখানোর ইচ্ছা নেই আমি ঢেকে দেবো। এই কনসিলারটাই আমি পুরো আইলিড বরাবর ছড়িয়ে দেবো। ব্লেন্ডার দিয়ে পুরো মেকআপ ব্লেন্ড করেছি, ওটা দিয়ে এটা ব্লেন্ড করে দেবো এইভাবে। সরি, আয়না জল ঢেকে যাচ্ছে। তো আমি পুরো আইলিডে এটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে দেখো আমার আইশ্যাডো ইউজ করার জন্য একটা বেস রেডি হয়ে গেছে, এবং দেখো এই আইব্রো দেখো, এই আইব্রো দেখো, মনে হচ্ছে আমি প্লাক করেছি। তোমরাও কিন্তু এই টিপস, এই ট্রিক্সটা ইউজ করতে পারো নিজেদের আইব্রো প্লাক করানো দেখানোর জন্য। প্লাকও করতে হবে না, বাড়িতে বকুনিও খেতে হবে না, কিন্তু এত সুন্দর দেখতে লাগে। তো অপোজিট আইতেও সেম করে নেবো। আমার যেটুকু আমার রেডি। এই কনসিলার লাগানোর পর পাউডার দিয়ে সেট করতে হবে, যাতে আমি স্মুথ একটা সারফেস পাই এবং ক্রিজিংও কম হয়। হয়ে গেল আই মেকআপ। যদি হেভি আই মেকআপ দেখতে হয়, আমার চ্যানেলে গিয়ে আমার ডিফারেন্ট আই মেকআপের ভিডিও দেখতে পারো। আজকে আমি কোনো হেভি আই মেকআপ দেখাচ্ছি না, একদম ইজিয়েস্ট আই মেকআপ দেখাবো। একটা মাত্র ব্রাশ ইউজ করে, একটা না দুটো। তোমরা এমন কোনো প্যালেট কিনবে যেখানে এরকম ব্রাউন শেড থাকে। আমি এটা পিটি আলসার কালার আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এটা কিন্তু বিগিনার যারা মেকআপ আর্টিস্ট তাদের জন্য খুব ভালো। আর এরকম একটা ফ্লাফি ব্রাশ আমি নেব, এর মধ্যে আমি এরকম লাইট ব্রাউন কালারের আইশ্যাডোটা তুলে নেব। আইশ্যাডো সবসময় ড্যাব ড্যাব করে তুলবে, ডাস্ট অফ করবে এক্সট্রা প্রোডাক্টগুলো। দেন আমি এটাকে পুরো আইলিডে ছড়িয়ে দেবো। এমনি আউটার কর্নারে আমি এর থেকে একটু ডার্ক শেড দিয়ে নেবো ডেপথ দেওয়ার জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো। আউটার কর্নার বরাবর আমি এটা পুট করে দেবো, আইলিডের দিকে কিছুটা হালকা করে আগে নিয়ে আসবো। বাইরের দিকটা ডার্ক, ভিতর দিকটা হালকা লাইট। সি লেস লাইনে
চাইলে ওই আই ব্রাশ দিয়েও করতে পারো, মেকআপ ব্রাশ দিয়ে করতে পারো, বা চাইলে যদি সরু তুলি থেকে এরকম সরু একটা তুলি নেবে। ডার্ক ব্রাউন কালার আইশ্যাডো যেটা আমি আউটার কর্নার দিয়েছি সেটাই আমি লোয়ার ল্যাশ লাইন বরাবর জাস্ট মার্চ করে দেবো। এই আইটাও সেম করবো। এবার তোমরা যদি চাও, যদি রাত্রের ফাংশন হয় বা তোমাদের যদি গ্লিটার চোখে ঢুকিয়ে দিস চল যাচ্ছে, তোমার যদি গ্লিটার পছন্দ হয় চাইলে এই ইনার কর্নারে গ্লিটার ইউজ করতে পারো। গ্লিটার কিন্তু কখনো এই অবধি টানবে না, সবসময় গ্লিটার এই ভিতর থেকে শুরু করে আইলিড অবধি এই পর্যন্ত আনবে, এর বাইরে যেন না যায়, দেখতে খুব বাজে লাগে। এখান থেকে এই পর্যন্ত গ্লিটার ফিনিশ। তোমাদের যেহেতু প্রথমে বললাম যে ডে মেকআপে আমার খুব একটা গ্লিটার বা শিমার পছন্দ হয় না, তার কারণ সেই জন্য আমি এখানে কোনো গ্লিটার বা শিমার অ্যাপ্লাই করছি না, সোজা আমি চলে যাব আইলাইনারে। তো এখানে আমি ব্লু হেভেনের এই আইলাইনার ইউজ করছি। এটা আমি অরিজিনাল ব্লু হেভেন বলে আমার মনেই হয় না, এটা আমি আমাদের পাড়ার এখান থেকে কিনেছিলাম, সম্ভবত 60 টাকা নিয়েছিলাম, হাইস্ট হলো 100 টাকা, এর বেশি দাম হবে না। আর আমি এদিক ওদিক গেলে এটাই লাগাই, কম পয়সা যথেষ্ট ভালো, তোমরাও এটাই কিনতে পারো, অসুবিধা নেই। আর এখানে একটা টিপস তোমাদের দিই, যদি তোমাদের চোখ আমার মতো ছোট হয় তাহলে আইলাইনার এই পার্টে যখন তোমরা আইল্যাশ বরাবর ইউজ করবে তখন সরু লাইন ক্রিয়েট করার চেষ্টা করবে। ক্যামেরা তো আমি অফ ক্যামেরা আমার আইলাইনার লাগিয়ে নিয়েছি, তারপর আমার আইলাইনার লাগাতে প্রচুর সময় লাগে। তো একটা ছোটো টিপস আমি দিয়ে রাখি, আমার মতো যাদের ছোট আই তারা তারা এরকম উইং ক্রিয়েট করার চেষ্টা করবে, তাতে একটু লম্বা লাগে। যদি কোন করতে না পারো, কোন করা একটু টাফ, তখন আইলাইনার ভুলভাল লেগে গেলে সেটা আবার তোমার ক্লিন করতে হবে। তো আমি এরও একটা সিম্পল টেকনিক আছে, আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, তখন এটা এখন দেখাতে গেলে অনেক সময় লাগবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজ দেখাচ্ছি না। আর আমি নিচে কাজল খুব কম পরি, কারণ বললাম না আমার চোখ ছোট, তো নিচে কাজল পরলে চোখটা আরও ছোট লাগে, তার জন্য আমি নিচে এরকম প্লেন ছেড়ে দিই, ওপরে একটু লম্বা করে উইং করে একটু লাইনার পরতে আমি পছন্দ করি, সেটা পরে তাহলে আমার চোখটা একটু লম্বা বা বড় বড় মনে হয়। তোমাদেরও যাদের ছোটো চোখ তারা এরকম টেকনিক ইউজ করতে পারো। আর ডিফারেন্ট ভিডিওতে আমি এই আইলাইনারের পুরো টেকনিক তোমাদের শেখাবো, আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাই না। আর মাস্কারাও কিনতে হবে না, এই যে এই আইলাইনার দিয়ে তখন তুমি আইলাইনার পরলে সেম আইলাইনার তুমি নেবে, বের করবে, সেম আইলাইনার তুমি নেবে এবং আয়না এবং আইল্যাশে এইভাবে লাগিয়ে নেবে। And see the difference. লাগিয়ে নেবে, see, দেখতে পাচ্ছ ডিফারেন্স? আমি এই চোখে অ্যাপ্লাই করে নেবো। তো এবার লিপস্টিকের পালা। যদি সত্যি কথা বলতে নাইটে প্রোগ্রাম হয়, আমি এই হলুদ শাড়ির সাথে রেড লিপস্টিক পরাই বেশি পছন্দ করি। রেড লিপস্টিক পরতে চায় না, বাট আমার খুব ভালো লাগে। দিনের বেলা আমি রেড লিপস্টিক অ্যাভয়েড করবো, এখানে আমি ডিফারেন্ট একটা লিপস্টিক, আমি এখানে এরকম ব্রাউন লিপস্টিক পরবো হলুদ শাড়ির সাথে। তো এটা হচ্ছে মার্সের লিপ লাইনার নাম্বার 14, ভীষণ ভালো। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, তোমরা চাইলে এটা নিতে পারো। এবং ঠিক আমি আমার লিপ লাইন বরাবর ইউজ করব, তার সাথে কর্নার দিয়ে ভিতর দিকে ঢুকাবো। এই হবে। মিডিল পার্টটা ফাঁকা রাখবো দুই সাইডে, আর কর্নারে লাগিয়ে নেবো। আর লিপ লাইনার ইউজ করবো সবসময় একটু ব্লেন্ড করে নেবে, চাইলে তুলি দিয়ে বা আঙুল দিয়ে। তুমি চাইলে এটাকে এইভাবেই ছেড়ে দিতে পারো, আমার এইভাবে ভীষণ মিষ্টি লাগছে। বাট তুমি যদি চাও একটু গ্লসি করতে বা ডিফারেন্ট লাইট কালার এখানে ইউজ করতে,
একটা ছোট্ট টেকনিক আমি তোমাদের দেখিয়ে দিই। এখানেও আইশ্যাডো প্যালেট খুলবে, আমি যেমন ভিতরে এই কালারটা দিতে চাই, এটা আমি আঙুলে করে তুলবো। ওকে, এবার যদি তোমাদের কাছে গ্লস থাকে, লিপ গ্লস, তাহলে লিপ গ্লসের সাথে এটা মিশিয়ে এরকম, লিপ গ্লস আগে হ্যান্ডে ব্যাক অফ দ্য হ্যান্ডে লাগাবে, তার সাথে এটা মিক্সড করে লাগিয়ে দিতে পারো। আমি আরও কম বাজেট দেখাচ্ছি। ভেসলিন নিলাম, যেহেতু শীতকাল, ঠোঁটে এভাবে করতে পারো, ঠোঁট ময়েশ্চার থাকবে। লিপ গ্লসের সাথে আইশ্যাডো লাগালাম, লিপস্টিক হয়ে গেল। আর কত কমে তোমাদের দেখাবো, ঠোঁটে লাগিয়ে দাও। লিপ গ্লসেরও কাজ হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা কিন্তু এত চিকচিক করবে না, যত সময় যাবে এটা আস্তে আস্তে যখন স্কিন ভেসলিনটাকে শুষে নেবে, এটা আরও ম্যাট হতে থাকবে। তো তোমরা চাইলে ফার্স্টের মতো ওরকম প্লেন রাখতে পারো, চাইলে এইভাবে তোমাদের যে কোনো কালারের, যদি তোমাদের নিজেদের পার্সোনাল লিপস্টিক বানানোর ইচ্ছা হয়, নিজের আইশ্যাডোটাকে নষ্ট না করে এইভাবে হাতের পিছনে বানিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো। যে কোনো কালার, রেড, পিঙ্ক, নিউড, যে কোনো কালার সেম প্রসেসে বানাতে পারো। এবার আমি এই টিপ ইউজ করবো। তোমরা চাইলে এর সাথে ব্ল্যাক কালার টিপ ইউজ করতে পারো, বা তোমাদের শাড়ির সাথে ম্যাচ করে ইউজ করতে পারো। আমি বিয়ের পর অন্য কোনো কালার খুব একটা পরি না, আমার রেড কালারই ভালো লাগে, তো আমি রেড কালারের টিপের সাথে পরবো। লিপস্টিক টিপও কিন্তু প্রথমে বসেই চেপে দেবে না, প্রথমে দেখবে যে মিডিল আছে নাকি, তারপর চাপবে, হয়তো স্পট পড়ে যায়, প্রথমে জাস্ট লাগিয়ে দেখে নেবে। তো এই আমার ফুল লুক। হেয়ার, এবার হেয়ারের কথা হচ্ছে, আমি ভেবেছিলাম তোমাদের আজকে অলমোস্ট বিনে পয়সা যেমন মেকআপ দেখালাম, অলমোস্ট বিনে পয়সা হেয়ারের কার্ল করাও শিখে, অলমোস্ট নয়, পুরো বিনে পয়সাতেই হিটলেস কার্ল তোমাদের দেখাবো। বাট আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, যে কারণে তোমাদের সময় করতে পারিনি। কারণ হিটলেস কার্ল করতে গেলে চুলটাকে একটা ফিক্সড পজিশনে অনেকক্ষণ হোল্ড করে রাখতে হয়, সেই টাইমটা আমি পাইনি। আমি চেষ্টা করব সরস্বতী পুজোর আগেই হিটলেস কার্লের একটা ভিডিও নিতে আনতে, যেটা দেখতে খুব সুন্দর লাগে, হিটও দিতে হয় না, কার্ল কিনতে হয় না, জাস্ট একটু টাইম খরচা করে তুমি যদি চাও ওটা করতে পারো, খুব 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 সুন্দর লাগে। তো আমি দেখি যদি সম্ভব হয় আমি হিটলেস কার্লেরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি জাস্ট ওপেন হেয়ার দেখাচ্ছি, জাস্ট সাইডে আমি এবার সাইড পার্টিশন করে আজকে চুলটাকে ছেড়ে দেবো। আর অবশ্যই তোমাদের সাথে আমি যখন বললাম হিটলেস কার্লটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, যত তাড়াতাড়ি সম্ভব, পুজোর আগে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। কার্ল আমার মনে হয় যে কোনো মুখে খুব সুন্দর লাগে, তো আশা করি তোমাদেরও যে কোনো ফেসে ওটা দেখতে ভালো লাগবে। আজকে সম্ভব হলো না, তার জন্য সরি। তো এই হচ্ছে আমার ফুল লুক আজকের। ও জুয়েলারি, তো এই হলো আমার ফাইনাল লুক। তো তোমরা বলো এরকম অলমোস্ট ফ্রিতে এত সুন্দর মেকআপ তোমাদের কেমন লাগলো? আমার তো আমার আজকে লুকটা খুব ভালো লাগছে, আর দেখো কত সুন্দর বেস হয়েছে। ও আমি তো ফিক্সারই দিইনি, যাক তোমরা তোমাদের পছন্দের ফিক্সার ইউজ করে নিও। আমি সত্যি কথা বলতে আজকে ফিক্সার ইউজ করবো না, তোমাদের মেকআপের শুরুতেই বললাম না যে আমি যখন নিজের গোলাপ জল বানানো ছিল, আমি গোলাপ জলই ফিক্সার হিসাবে ইউজ করতাম, টোনার হিসাবে ইউজ করতাম। তো সেটা যখন এখন নেই, আমি কিছুই এখন স্প্রে করছি না। তার সত্ত্বেও দেখো আমি হাত দিচ্ছি, তাও বেশ নড়ছে না একটু, কত সুন্দর বেস ক্রিয়েট হয়েছে। তোমরা যদি এরকম ধরে ধরে বুঝে বুঝে মেকআপ করো, যেভাবে তোমাদের টিপস দিলাম, ট্রিক্সগুলো দেখালাম, সেভাবে যদি তোমরা তোমাদের মেকআপ করো, তাহলেও কিন্তু তোমাদের বেস এত সুন্দর স্মুথ হবে, এত সুন্দর লং লাস্টিং হবে, এবং এত সুন্দর ক্লিন হবে। তো অবশ্যই তোমরা এটা করো এরকম সিম্পল প্রোডাক্ট দিয়ে, সিম্পলভাবে, এবং আমায় জানিও তোমাদের রেজাল্ট কেমন আসলো এবং তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করে দিও। আর হ্যাঁ, এই ধরনেরই ভিডিও যদি আরও দেখতে তোমরা চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি আমি আসছি হিটলেস এবং ফ্রি হেয়ার কার্ল নিয়ে। আপাতত টাটা, বাই, ভালো থেকো, খুব সুন্দরভাবে সরস্বতী পুজো কাটিও, সুস্থ থেকো, ধন্যবাদ।